ভোটের আগের দিন কোচবিহারে অভিযোগের সংখ্যা শূন্য। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, ভোটের আগের দিন কোচবিহারে অভিযোগের সংখ্যা শূন্য বলে ইতিমধ্যেই জানা যাচ্ছে। কোচবিহারে অভিযোগের সংখ্যাই শূন্য। কোচবিহার নিয়েই বেশি উদ্বেগ ছিল কমিশনে, সব থেকে বেশি উদ্বেগ ছিল কমিশনে কোচবিহার নিয়েই। কোচবিহারে বাড়তি নজর নির্বাচন কমিশনের। আর এই পুরো বিষয় নিয়েই কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপা, কি জানতে পারছো কোচবিহার প্রসঙ্গে? নির্বাচন কমিশন কি জানাচ্ছে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য উঠে আসছে নির্বাচন কমিশন সূত্রে। তুমি জানো যে নির্বাচন কমিশনে বিভিন্ন অ্যাপ এবং অন্যান্য মারফত কিন্তু অভিযোগ জানাতে পারেন প্রার্থী থেকে শুরু করে পলিটিশিয়ান, যে কোনো সাধারণ নাগরিক, ভোটার সকলেই। এবং একদিকে যেরকম ইমেল মারফত যোগাযোগ করা যায় বা অভিযোগ জানানো যায়, এরকম বিভিন্ন মারফত বা ভিজিল মারফত সেই সমস্ত যে অভিযোগগুলো এসেছিল প্রত্যেকটা অভিযোগ খতিয়ে দেখে নির্বাচন কমিশন এবং তারপরে তার নিষ্পত্তি করার বা সমাধানের চেষ্টা করে। যেটা জানা যাচ্ছে যে ভোটের আগের দিন কোচবিহারে এই মুহূর্তে অভিযোগের সংখ্যা শূন্য, অর্থাৎ যে অভিযোগগুলো এসেছিল তার প্রত্যেকটি সমাধান করে ফেলেছে নির্বাচন কমিশন। তার ফলে কোচবিহারেই সব থেকে বেশি অভিযোগ এসেছিল এবং কোচবিহার নিয়ে সব থেকে বেশি উদ্বেগ ছিল নির্বাচন কমিশনের। সেদিক থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে অত্যন্ত সুখবর যে ভোটের আগের দিন অন্ততপক্ষে কোনো অভিযোগ আর রইল না কোচবিহারের ক্ষেত্রে। এবং তুমি জানো যে নির্বাচন কমিশন এবার আশাবাদী যে অনেক বেশি হিংসা বাদ দিয়ে এবারে নির্বাচন করা সম্ভব হবে বলে তারা সেরকম প্রিপারেশন নিয়েছেন। কাজেই সেদিক থেকে অভিযোগ না থাকাটা একটা বড় বিষয়। যদিও অনেক সময় দেখা যায় যে ভোটের আগের দিন রাত পর্যন্ত, মধ্যরাতেও অনেক ঘটনা ঘটে। অবশ্যই সেদিকে নজর রাখছে নির্বাচন কমিশন। সমস্ত রকমের নজরদারি কিন্তু আজকে গোটা রাত জুড়েই থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।